আসসালামু আলাইকুম। ২১শে বাংলা নিউজে এই মুহূর্তে আছি দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমরা ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে আছি। আর এই মুহূর্তে ভোটার সংখ্যা আলহামদুলিল্লাহ ভালো এবং শান্তিপূর্ণভাবে সবাই ভোট গ্রহণ করছে। সেখানে প্রিসাইডিং অফিসারের সাথে একটু আগে আমাদের কথা হলো। খুব ভালোভাবে ভোট গ্রহণ চলছে। ভোটার সমাগমও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা আস্তে আস্তে যারা ভোট দিতে আসছে তাদের সাথে একটু কথা বলবো। যে এখন সার্বিক পরিস্থিতি কি অবস্থায় আছে বা তাদের ভোট গ্রহণ করতে আসতে পেরে কেমন লাগছে। ঠিক আছে, তো আমরা কিছু ভোটার আমাদের সামনে আছে, তাদের সাথে একটু কথা বলি। আমি কি একটু কথা বলতে পারি আপনার সাথে? আচ্ছা আচ্ছা, আমি এদিকেই কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার তো ভোট দিতে আসছেন, হ্যাঁ। কেমন মনে হচ্ছে সার্বিক পরিস্থিতি? হ্যাঁ, একটু মনে হচ্ছে তো আপনার শান্তিপূর্ণভাবে হচ্ছে ভোট। আর কি আমরা যেটা আর কি মনে করছিলাম ওই ধরনের আর কি আপনার কোনো সমস্যা নাই বা আপনার সমস্যা হচ্ছে না, হয় না এই পর্যন্ত। আমি সিদ্ধিরগঞ্জে প্রায় 10 থেকে 11টি কেন্দ্র ভিজিট করে এসেছি। তার বাইরে আমি এই সোনারগাঁয়ে আছি বর্তমানে। আমি আমার স্কুল ভট্টপুরে, যেখানে আমি নিজেও পড়েছি, প্রাইমারি স্কুলটা আমার এটা। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা আমার চোখে পড়েনি। এই কেন্দ্রে তো ভোটার উপস্থিতি অসাধারণ, কিন্তু সব কেন্দ্রের পরিস্থিতি একই রকম না। দু একটা কেন্দ্র আছে সেখানে উপস্থিতি সকালবেলা একটু কম ছিল, কিন্তু আশা করি এই মুহূর্তে এই কেন্দ্র দেখে যে পরিস্থিতি, অন্যান্য কেন্দ্রগুলিতেও আশা করি যে ভালো উপস্থিতি হচ্ছে বলে আমি মনে করছি, আমি দেখছি। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছু ক্ষেত্রে একটু ব্যত্যয় ঘটছে, বা কেন্দ্রের ভিতরে 400 গজের মধ্যে যেখানে অন্য প্রার্থীর লোকজন থেকে আসার কথা না, সেটা অনেককেই দেখা যাচ্ছে সেখানে ভিতরে তারা অবস্থান করছে। ফলে এই ক্ষেত্রে প্রশাসনের একটু শিথিলতা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের এটা হচ্ছে ভোট কেন্দ্র 9, ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার এখানে সম্পূর্ণ ভোটার হচ্ছে 3522 জন। আর ভোটার উপস্থিতিও খুব ভালো এবং সার্বিক পরিস্থিতি খুবই সন্তোষজনক। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সব দিক থেকে খুবই সন্তোষজনক একটা পরিবেশে আমরা আছি এবং ভোটাররা খুব স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। দর্শক, আমরা আছি বট্টপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ে। এই মুহূর্তে আমরা ভোটার যারা আছেন, পুরুষ ভোটার, একজন ভোটারের সাথে আমরা এই মুহূর্তে কথা বলি। বর্তমান পরিস্থিতিতে এই ভোট দিতে এসে আপনার কেমন লাগছে? ভোট দিতে এসে আমাকে খুব ভালো লাগছে। শান্তিপ্রিয় ভোট হচ্ছে, কোনো শৃঙ্খলা নাই, সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছে, এটা আমাদের ভালো লাগছে। আচ্ছা, কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের মধ্যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা চোখে পড়েছে কি? না, এরকম অপরিচিত কিছু ঘটনা চোখে পড়ে নাই। শৃঙ্খলা বাহিনী সবাই তার নিজ নিজ দায়িত্ব পালন করছে, শান্তিপূর্ণ নির্বাচন ভোট হচ্ছে, আমার কাছে খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন ভোটারের সাথে কথা বলবো। ভাইয়া, কেমন লাগছে বর্তমান পরিস্থিতি? আজকের পরিস্থিতিটা খুবই ভালো। আসছে, সবাই ভোট দিতে আসছে, মা আসছে, ভাবি আসছে, ভালো। সবকিছু যেভাবে শৃঙ্খলাবদ্ধভাবে ভোট হচ্ছে, আপনার অভিমতটা যদি শেয়ার করতেন আমাদের সাথে। তো ওই দিতে পারলে আর কি মনে একটা প্রশান্তি আসতো, যে ভালো লাগলো, ভোটটা দিলাম। আচ্ছা, এবার কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী হা ভোট না ভোট আছে। তো হা ভোট না ভোট সম্পর্কে আপনি কতটুকু সচেতন? আছি, এটা জানি যে হা ভোটটা কি আর না ভোটটা কি, সেই সম্পর্কে আমার অবগত আছি। তো এখন দেখি ভিতরে গিয়ে আর কি দিব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক। আমরা আছি বৈদ্যবাজার নেকবর আলী মুন্সি NM পাইলট উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে আমার খুব কাছের প্রিয় মানুষ মামুন সাহেবকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আপনার কেন্দ্রে বর্তমান ভোটের অবস্থা সম্পর্কে কিছু বলবেন। ধন্যবাদ।
আজকে নির্বাচনের প্রায় আমরা মাঝখানে চলে আসছি, মাঝপথে চলে আসছি। মোটামুটি সকাল থেকে আমি আমার ইউনিয়নের 9টা ওয়ার্ডে আমি পরিদর্শন করেছি এবং ভোটারের আমরা উপস্থিতি অনেক লক্ষ্য করতে পারলাম এবং অন্যান্য নির্বাচনের তুলনায় এবছর ভোটার উপস্থিতি দ্বিগুণ। বর্তমান যে ভোটের অবস্থা দেখছেন, এখানে পুরুষ ভোটার এবং মহিলা ভোটার, কোন ভোটারটা কারা বেশি অংশগ্রহণ করছে? দুটো সেম মোটামুটি পুরুষের পাশাপাশি মহিলারাও স্বতঃস্ফূর্তভাবে আজকে ভোট দিতে আসছে এবং অলরেডি প্রত্যেকটা ওয়ার্ডই আমি দেখতে পারলাম যে সিরিয়াল আছে, লম্বা সিরিয়াল। যাক, আলহামদুলিল্লাহ। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো রকম কোনো কিছু চোখে পড়েছে কি? আলহামদুলিল্লাহ, আইনশৃঙ্খলা বাহিনীও মোটামুটি তারাও স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে এবং তাদের এ পর্যন্ত কোনো দুর্ঘটনা এ পর্যন্ত কোনো ঘটনা ঘটে নাই। ইনশাআল্লাহ বৈদ্যবাজার ইউনিয়নে কোনো ঘটনা ঘটবে না। আমরা নারায়ণগঞ্জ 3 আসনের কেন্দ্র নম্বর 13 বৈদ্যবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এই মুহূর্তে। এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছে শরীফুল ইসলাম। আমি শরীফুল সাহেবের সাথে কিছু প্রশ্ন করব, সেটা সম্পর্কে, ভোট সম্পর্কে জানতে চাচ্ছি। এই মুহূর্তে আপনার ভোটার উপস্থিতি কেমন দেখলেন? আলহামদুলিল্লাহ, ভোটার উপস্থিতি সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট দেওয়ার জন্য আসছে এবং খুব সুষ্ঠু ভোট হচ্ছে, কোনো বিশৃঙ্খলা হয় নাই। আশা রাখছি শেষ অবধি কোনো বিশৃঙ্খলা হবে। আরেকটা প্রশ্ন ছিল, আপনার এই ভোট কেন্দ্রে যেসব পোলিং এজেন্ট আছে, প্রত্যেকটা দলের পোলিং এজেন্ট কি উপস্থিত হয়েছে সকাল থেকে এখন পর্যন্ত? 4টা থেকে 5টা দলের পোলিং এজেন্ট উপস্থিত হয়েছে। আচ্ছা, এই আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা কি আপনার এখানে ভিজিট করেছে এখন পর্যন্ত? হ্যাঁ, 2জন ম্যাজিস্ট্রেট এসেছিলেন, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর একজন ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। জি, ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। ইনশাআল্লাহ দীর্ঘ 18 বছর পরে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সাধারণ জনগণ উৎসবমুখী ভোট কেন্দ্রে আসছে, ভোট দিতেছে। আশাবাদী আমরা ইনশাআল্লাহ সোনারগাঁ থানা এবং নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জে, সোনারগাঁও নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে আজাদ মান্না সাহেব দানিশ মার্কায় বিজয়ী হবেন, এটা আমাদের প্রত্যাশা। এখানে কি ভোটারদের কোনো সমস্যা আছে? এখানে কোনো সমস্যা নেই, কোনো এজেন্টদের সমস্যা আছে? না, এখানে কোনো সমস্যা নেই। শান্তিপূর্ণভাবে ভোট অংশগ্রহণ করা হচ্ছে। হয়তো ভোটের সঙ্গে কিছুটা কম হতে পারে, কিন্তু এটা পরিবর্তন ঠিক হয়ে যাবে অল্প কিছু সময়। আপনারা কি আদারুজ্জামান মান্নান সাহেবের বিজয় নিয়ে আশাবাদী? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করতেছি। আলহামদুলিল্লাহ, সকাল 7:30টায় আমরা সুন্দরভাবে ভোট গ্রহণ শুরু করেছি এবং 9:30 পর্যন্ত আপডেট হচ্ছে। ভোট সুষ্ঠুভাবে গ্রহণ করতে পারতেছি এবং এখানে সুন্দর পরিবেশ এখনো পর্যন্ত বিরাজমান। আমাদের ভোটের মোট ভোটার সংখ্যা হচ্ছে 1930। 9:30 পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে 224। সেই হিসাবে ভোটের পার্সেন্টেজ হচ্ছে 11.6। আচ্ছা, আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি, যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের যে আমাদের ভোট কেন্দ্রে যে যতটুকু দরকার ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করে, কতটুকু আপনি তাদের সাহায্য পাচ্ছেন? জি, আমি তাদের যথেষ্ট সাহায্য সহযোগিতা পাচ্ছি এবং তারা তাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল আছেন। আর ইতিমধ্যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাহী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট উনি মহোদয় এসেছিলেন। উনি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে গেছেন এবং আপাতত আমাদের এখানে কোনো ধরনের অব্যবস্থাপনা বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। সুন্দর পরিবেশে আমরা ভোট গ্রহণ করতে পারছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জানেন, আপনারা সকলেই জানেন আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে। নির্বাচনে আসলে আমরা যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ 17 বছর আমরা নির্যাতিত ছিলাম, আজকে সোনারগাঁবাসী বা সারা বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনভাবে ভোট দিতে পারছে। আপনারা ইতিমধ্যে দেখছেন যে স্বতঃস্ফূর্তভাবে খুব আনন্দের সহিত সব নারী এবং পুরুষরা ভোট দিয়ে যাচ্ছে। আসলে আজকে মনে হচ্ছে যে ঈদের মতো। আমরা যে প্রায় 17 বছর যাবৎ ভোট দিতে পারিনি, আজকে প্রত্যেকটা মানুষ ভোট দিয়ে তার মনের আবেগের
কথাগুলো সব জানিয়ে গেছে। এবং আজকে এর মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এই কেন্দ্রের মধ্যে এখানে প্রায় ধানের শীষের জোয়ার চলছে। জনাব আজহারুল ইসলাম মান্নান সাহেব ইনশাআল্লাহ সোনারগাঁয়ে বিপুল ভোটে পাশ করবেন। এবং এখানে যে গোয়ালদি কেন্দ্রে ইতিমধ্যে আপনারা জানছেন যে ঘোড়া মার্কা জনাব এই রেজাউল করিম সাহেব উনি বয়কট করেছেন। শুধু এই কারণেই যে আজকে যেই মান্নান সাহেব উনি আর জোয়ার চলতেছে, শুধু এই ভয়েই উনি আজকে বয়কট করে ফেলেছেন। ইনশাআল্লাহ আমরা গোয়ালদিবাসী, আমাদের ত্রিপুরদিবাসী যারা আছি 1, 2 নং এবং 3 নং ওয়ার্ডে বিপুল ভোটে ইনশাআল্লাহ মান্নান সাহেবকে জয়ী করব ইনশাআল্লাহ। আমি গাজী আওলাদ হোসেন, সাবেক চেয়ারম্যান গাজী আওলাদ হোসেন বাবা। আমি বিএনপি মণ্ডলের ইউনিয়ন সহসভাপতি বলছি। আসলে আমাদের এখানে যে আজকে যে ভোটের যে আমেজ, সেই আমেজ খুবই শান্তিপূর্ণ এবং উৎসবমুখর ছিল। সবাই আনন্দ উৎফুল্লে ভোট কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে এসে ভোট প্রয়োগ করেছে। আমরা তারই সেটাই লক্ষ্য করেছি। এখনও পর্যন্ত ভোট অব্যাহত দ্বারা চলতেছে। ভোটার উপস্থিতিও এখন পর্যন্ত প্রায় 60% উপরে চলে গিয়েছে। আর বাকি যেই 3 ঘন্টা প্রায় রয়েছে, আশা করা যাচ্ছে যে 70% উপরে চলে যাবে। আপনাদের যে ভোট হচ্ছে এখানে জয়ের আশা কতটুকু করছেন আপনারা? ইনশাল্লাহ জয় তো আল্লাহর রহমতে সুনিশ্চিত। কেননা আমাদের মহান নেতা জনাব তারেক রহমান সাহেব দলকে উনি নির্দেশ দিয়েছে তাহাজ্জুদ পড়ে এবং তাহাজ্জুদ পড়বেন বাসায়, ফজর পড়বেন ভোট কেন্দ্রে। ইনশাল্লাহ তারই আলোকে আমরা রওনা দিয়েছি আজকে 12 তারিখে ভোট করার জন্য উৎসব মুখর পরিবেশ এর আয়োজন নিয়ে। আর সেই দিক লক্ষ্য করে আমরা বুঝতে পারলাম ইনশাল্লাহ ভোটার উপস্থিতি এবং সর্বোপরি মিলে যে ভোট খুবই শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হযরত আলী রানা, সোনারগাঁ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক। আমার কেন্দ্র সোনারগাঁ পৌরসভার 1 নং ওয়ার্ড, দরপথ টোটালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্র নং 3। এই কেন্দ্রে আমাদের সকাল থেকে ভোট শুরু হয়েছে। ভোটারদের উপস্থিতি, বিশেষ করে আপনার মহিলা ভোটারদের উপস্থিতি ব্যাপক ছিল। এখানে উৎসবমুখরভাবে পুরুষ এবং মহিলা সবাই মিলেমিশে একাকার হয়ে ভোট কেন্দ্রে আসছেন, ভোট দিয়েছেন, সুস্থভাবে ভোট দিয়েছেন। কোনো এখানে অপ্রীতিকর ঘটনা কোনো ধরনের ঘটেনি। আশা করছি বাকি যে সময়টুকু আছে সেই সময়ও আমাদের এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। আমরা এখানে বিএনপি, জামাত এবং স্বতন্ত্র প্রার্থী যারাই আছি, আমরা এখানে এলাকার সবাই, প্রত্যেকটা মানুষ আমরা এলাকার, এখানে আমরা সবাই সবার সাথে সুসম্পর্ক আছে, যার কারণে আমাদের এখানে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয় নাই, অপ্রীতিকর কোনো ঘটনাও ঘটেনি। তবে ইনশাল্লাহ আমি আশাবাদী জনাব আজহারুল ইসলাম মান্নান সাহেব ধানের শীষ প্রতীক নিয়ে 100% আপনার নিশ্চিত যে ইনশাল্লাহ বিপুল ভোটে আমরা বিজয়ী হব এবং সারা সোনারগাঁয়ে এবং সিদ্ধিরগঞ্জ থেকে আমরা বিপুল ভোটে বিজয়ী হয়ে বিজয়ের মালা আজহারুল ইসলাম মান্নান সাহেবকে উপহার দিব। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার এই আজকের এই ভোট দেওয়ার মধ্যে বৈদ্যের বাজার কেন্দ্রে ভোটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে বলেন এবং আপনার পরিচয়টা দয়া করে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সোহেল রহমান, বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপি সহসভাপতি। শুকরিয়া আল্লাহর কাছে দীর্ঘ বহু বছর পর
একটা সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপ্রিয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 2008 সালের 29শে ডিসেম্বর আমার জীবনের শেষ ভোট দেওয়া জাতীয় নির্বাচনের দীর্ঘদিন পরে আজ 2026 সালের 12ই ফেব্রুয়ারি দীর্ঘদিন পর ভোট দিতে পেরে নিজেকে আনন্দিত ও গর্বিত মনে করতেছি। সুন্দর, সুশৃঙ্খল, অংশগ্রহণমূলক একটা নির্বাচন পরিচালিত হচ্ছে। এই নির্বাচনে কারোর সাথে কারো কোনো রকমের মনোকামনা নাই, প্রত্যেকের স্বাধীনচেতনভাবে ভোট দিতেছে। আমরা বিএনপির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এক সুন্দর পরিবেশে খুব সুশৃঙ্খলভাবে বর্তমান সরকার যেভাবে ভোটের ব্যবস্থা করছে, এই ভোট পরিচালনার জন্য বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই আপনারা যারা প্রেস মিডিয়া আছেন, আপনারা যেভাবে কভারেজ করছেন। সারা সোনারগাঁয়ে সুন্দর সুশৃঙ্খলভাবে ইলেকশন হচ্ছে। আশা করি আমাদের দানের শীষের প্রতীক নিয়ে আমাদের আজহারুল ইসলাম মান্নান ভাই বিপুল ভোটে জয়যুক্ত হবে, এই প্রত্যাশাই করলাম। আজকের এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে। দর্শক, আমরা আছি এই মুহূর্তে বট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই মুহূর্তে ভোটার সবাই ভোট কেন্দ্রে ভোট দিয়ে সবাই অপেক্ষা করছে। আমরা ইতিমধ্যে দেখতে পাবেন আমাদের বট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সবাই অপেক্ষমান মাঠের মধ্যে অপেক্ষা করছে কার পছন্দের প্রার্থী জয়লাভ করবে। এখানে মহিলা ভোটার আছেন, পুরুষ ভোটার আছেন, সবাই অপেক্ষা করছে এবং বিভিন্ন কেন্দ্র থেকে বিভিন্ন সংবাদ তারা কালেক্ট করছে যে কার পছন্দের পার্টি এই ভোটে ত্রয়োদশ সংসদ জাতীয় ইলেকশনে জয়লাভ করবে। তো আজকের যতটুকু আমরা জানতে পেরেছি এবং ভোট কেন্দ্রগুলোতে প্রদক্ষিণ করে হাতে তথ্য পেয়েছি, প্রত্যেকটা ভোট কেন্দ্রে খুব সুন্দরভাবে ভোট কাস্ট হয়েছে এবং শান্তি শৃঙ্খলাভাবে প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনীর মানুষ আমাদের তথ্য দিয়েছে, খুব শান্তি শৃঙ্খলাভাবে ভোট প্রদান করেছে। তো আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত সোনারগাঁয়ে আমাদের কানে কোনো অপ্রীতিকর ঘটনা আমরা জানতে পারিনি, কারণ অনেক বড় এরিয়া। আমরা যতটুকু ঘুরে দেখেছি প্রত্যেকটা ভোটার কেন্দ্রেই ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। তো রেজাল্টও আশা রাখি খুব ভালো হবে এবং শান্তিপূর্ণভাবে সবাই তাদের ফলাফল গ্রহণ করবে। সবার জন্য আমাদের শুভকামনা থাকবে।